ফেসবুকে ঢুকলেই শুধু একই নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল। হোয়াটসঅ্যাপ বিল্লালের দোষ কি? একজনের টাকা নিয়ে মসজিদও দিয়ে দিছে। কিন্তু হোয়াটসঅ্যাপ বিল্লাল এত ট্যালেন্টের একটা ছেলে, এখন মানুষে তারে এত বিশ্বাস করতো, আর এই বিশ্বাসের জায়গার থেকে আজকে যারা বিশ্বাস করতো, যারা টাকা দিছে, তারা আজকে ওরে অনেকে দেখা গেছে মাদারচুত করে গালিগালাজ করতেছে, বানচুত করে গালিগালাজ করতেছে, অবৈধ সন্তান বললে গালিগালাজ করতেছে, অনেকজনে অনেক প্রকারের গালিগালাজ করতেছে। কিন্তু ঘটনা হয়েছে, আমার কথা হয়েছে যে বিল্লালের কাছে আমার এটাই প্রশ্ন যে টাকাটা তো তোমার দিয়েছে সাইডে দেওয়ার জন্য নাকি? তো তুই যে সাইডে টাকাটা দেওয়ার জন্য দেওয়া থাকে, তুই মসজিদে দেওয়ার কে? মসজিদ আল্লাহর ঘর মানলাম, সেও গেছে আল্লাহর কাছে মানলাম, কিন্তু এই টাকাটা কার? টাকাটা তো সাইদের নাকি? তো সাইদের টাকাটা যদি হইয়া থাকে, তাহলে তোমার দরকার কি সাইদের কাছে পৌঁছায় দিবা? বলো সাইদে আল্লাহ জামল তা করো, মসজিদে দেও কাজ যাই কিছু করো, এটা সাইদের দিব না, সাইদের ফ্যামিলি দিব না, যেহেতু সাইদ মারা গেছে। তুমি আরেকজনের টাকা নিয়ে তুমি মসজিদে দেওয়ার তুমি কে? টাকাটা তো তোমার না, সবাই তো দিয়েছে সাইদ রে। যুক্তিসঙ্গত আসো, তুমি এত ট্যালেন্ট, এত শিক্ষিত, নিজে ভাবাও যে আমি অনেক শিক্ষিত মানলাম। তুমি তোমার বিবেকে কি এটা মাথার মধ্যে আসে না যে আমি আরেকজনের টাকা নিয়ে মসজিদে দিলে কি আমার সব হইব? আর যারা টাকা দিছে তারাই তো রাজি না যে আমাদের টাকা মসজিদে চাই না, আমাদের টাকা সাইদের এতিম সন্তানদের দিতে চাই। তুমি দেওয়ার কে? তুমি কি ভাবতেছো যে আগামীতে যদি আগামী মানবতার কাজ করতে গিয়ে আগামীতে আবার এরকম একটা বিপদ পড়ে, যেসব লোককে টাকা দিচ্ছে আরও কি তোমার টাকা দিবে? তুমি বলো, আরও কি টাকা দিবে কেউ? কারণ সবাই তো ধরা খাইছে, আর সবাই জানতেছে যে তুমি এইসব টাকা নিয়ে তুমি মোবাইল কিনছো, গাড়ি কিনছো, মানবতার নাম বিক্রি করে তুমি এইগুলো করতেছো। কারণ তোমার নিজের কোনো পেজের কোনো ভ্যালু নাই, তোমার পেজ থেকে 20 টাকা আসে না, তুমি গাড়ি চালাও, তেল খরচ আসে, কই থেকে আসে? এটা সবাই জানে যে এন থেকে কিছু মারো। তুমি 2 লাখ টাকা যদি আইয়ে তো তুমি 50,000 টাকা দেখাও। 100 জন লোকে ফাড়াইলে তুমি দেখা গেছে 10 জনের টাকা দিও, 90 জনের টাকায় মারো। জনগণে বলতেছে, আমি বলি না, মিথ্যা বলা মহাপাপ, আমি বলতেছি না, কিন্তু যারা টাকা দিত তারাই বলতেছে। আর তুমি একটা কথা চিন্তা করো, তুমি যে এত ট্যালেন্ট, তুমি যদি মনে করো নাজমুল টাজমুল যেগুলো আছে, এরা যদি তোমার সামসামির লাগে নাড়া হয়, এরা যদি তোমার কন্টেন্ট তোমার নামে না বানায়, তাহলে তোমার অস্তিত্ব থাকবো নি? তুমি একটু লক্ষ্য করছো? তোমার কোনো অস্তিত্বই থাকতো না। এখন তুমি আবার বলতেছো জুয়েল টাকা লিয়ে গালাজ করতেছো, রাব্বির টাকা লিয়ে গালাজ করতেছো, ওই নরসন্দির ওই নাম কি, ওই হেরে গালি গালাজ করতেছো, কিবরিয়া হাসান গালি গালাজ করতেছো, তুমি সবারই গালি গালাজ করতেছো। আরে ভাই, তুমি কি শিক্ষিততে? তোমার মুখে গালি ছাড়া কোনো শব্দ নাই, তোমার মুখের ব্যবহার এত খারাপ। তুমি কোন কলেজ থেকে লেখাপড়া করছো এটা আমার জানা নাই। তবে তুমি যদি শিক্ষিত থাকতা, তুমি যে কথা বলো, তোমার থেকে ভালো কথা বলে কিবরিয়া হাসানে। দেখো কিবরিয়া হাসানের কথা খুব সুন্দর, একটা গঠনমূলক কথা, এত গুছায় গাছায় বলে, শুনতে মজাই লাগে। জুয়েল ভাইয়ের কথাও কিন্তু খুব ভালোই লাগে, কিন্তু তোমার ভিডিও এখন সামনে আসার সাথে সাথে উপরের দিকে টান মারি। কিসের জন্য টান মারি? তোমার মুখের ব্যবহারের জন্য। কারণ এইসব ব্যবহার আমরা ফেসবুকে চাই না। তোমার কাছ থেকে যদি কোনো কিছু শিক্ষার থাকতো তাহলে আমরা শিখতাম। আগে শিক্ষা ছিল, শিখার কিছু আসিল, কথাবার্তা একে দেখছি, কিন্তু এখন যেসব ভাষা বললো, এই ভাষাতে ভাই তোমার ভিডিও দেখা এখন ইম্পসিবল। এখন করে উপরের দিকে ধাক্কা দিই, এছাড়া উপায় নাই। আর এখন তোমার যে সামসা আছে, ফারভেজ আছে, যেগুলো আছে না, এইগুলোর ভিডিও এখন দেখলে ধাক্কা মারে। কারণ তোমরা হয়েছো স্পট। 2 লক্ষ টাকা, 2,20,000 টাকা দিয়ে দিছে নাজমুলা দেখলাম, আরও যে দিয়েছে 3-4 লাখ টাকা দিয়ে দিয়েছে, আরও 3-4 লক্ষ টাকা আছে। এই টাকা কী করবা? তুমি কিন্তু বুঝছো, এই টাকাটা কিন্তু তোমার বাবার না। যারা দিছে তারাও কিন্তু মসজিদও দিতে রাজি না। হয়তো ওরা টাকা ওরা ফেরত দেও, আর নাই তো যার নামে টাকাটা দিছে তার ফ্যামিলির কাছে পৌঁছায় দেও, যেহেতু সে মারা গেছে। ধন্যবাদ বিল্লাল তোমাকে।